মহেশতলায় নার্সকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তাতে সামনে আসছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে নার্স শিল্পী বিবিকে। মহেশতলায় স্বামীকে খুঁজতে বেরিয়ে খুন হয়ে যান নার্স। বাড়ির কাছেই গলায় ওড়না পেঁচানো অবস্থায় এই নার্সের দেহ উদ্ধার করা হয়। মহেশতলায় নার্স খুন আতঙ্কে রয়েছেন এলাকার মহিলারা। তারা বলছেন এটা তাদের সঙ্গেও কখনো হবে না, তার কি প্রমাণ রয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন প্রত্যেকে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, অর্থাৎ যে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসছে প্রাথমিকভাবে সেখানে এটা পরিষ্কার শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নার্সকে। একেবারেই দেখে এবং সেক্ষেত্রে হচ্ছে অটোপসি সার্জনরা আজকে শিল্পী বিবির তার দেহের ময়নাতদন্ত করেছেন এবং সেটার ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে রহস্য অনেকগুলো জায়গাতেই ছিল এবং সেক্ষেত্রে অনুমান করছেন যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং গতকাল গভীর রাত্রে খুনের ঘটনাটি ঘটেছে রাতে 2টোর পর। এবং এক্ষেত্রে কিন্তু উল্লেখ করা সেটা হচ্ছে যে ওনাকে স্ট্র্যাঙ্গুলেট করা হয় এবং সেই তার দেরি হচ্ছে মৃত্যু হয়েছে, অর্থাৎ শ্বাসরোধ করেই নার্সকে খুন করা হয়েছে বলে সেটা কিন্তু অটোপসি সার্জনরা পুলিশকে জানিয়েছেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। তুমি যে কথা বলছেন অনেকেই যে বিষয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ যে জায়গায় খুনের ঘটনাটি ঘটলো সেটা যে বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে, আশেপাশে একাধিক ঘর বাড়ি পাড়া এলাকা, তার মধ্যেই খুনের ঘটনাটি ঘটলো কিভাবে সেটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছে। এবং এক্ষেত্রে যে বিষয়টা বলছেন যে গতকাল রাত্রিবেলা সারা রাতই রাস্তার মধ্যে লোকজন ছিল, তার মধ্যে কতটা বেপরোয়া হলে এই কাজ করা যায় সেটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছে যে সাহসটা কতটা রয়েছে এবং কতটা বেপরোয়া হতে পারে। নার্স শিল্পী বিবি তিনি তার স্বামীকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিলেন গতকাল রাত্রিবেলা। কালকে একটি ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য সারা রাত রাস্তায় লোকজন ছিল এবং সেক্ষেত্রে কিন্তু যেটা অভিযোগ যে তিনি যখন রাত্রি 2টোর সময় স্বামীর সঙ্গে কথা বলেন, কেউ তাকে জানিয়েছিলেন স্বামীর সঙ্গে কারো গন্ডগোল হচ্ছে, স্বামীর সঙ্গে কথা হয়। এখান থেকে তোমার কাছে আরো একটা প্রশ্ন রাখবো যে স্বামীকে খুঁজতে গিয়ে যেভাবে খুন হতে হলো একেবারে পাড়া এলাকার মধ্যে, যেরকম ভাবে বাড়ির একেবারে 300 মিটারের মধ্যে তার দেহ উদ্ধার হলো, স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বাড়ি থেকে বেরোবেন কি করে মহিলারা? সেই প্রশ্নই তুলছেন স্থানীয় বাসিন্দারা, কারণ সেই জায়গা থেকে বাড়ি থেকে বেরিয়ে যদি বাড়ির সামনে খুন হতে হয় তাহলে এই কতটা বেপরোয়া হতে পারে দুষ্কৃতীরা বা যারা খুন করেছে। কোনো রকম ভাবে কোনো কি ভয় ডর নেই, তার জেরেই কি এই ঘটনাটি ঘটালো, কে বা কারা এখনো পর্যন্ত এই খুনের ঘটনাটি ঘটালো সেই বিষয়ে পুলিশ একেবারে ধোঁয়াশার মধ্যে রয়েছে। পুলিশ এখনো পর্যন্ত সেই দিকে জানতে পারেনি। তবে পুলিশ যেটা জানাচ্ছে যে যারা ওই এলাকায় সেই সময় ছিলেন বা যারা আত্মীয় পরিজন থেকে শুরু করে ওনার যে কারো ফোন এসেছিল কিনা বা কি হয়েছিল সেটা জানার জন্য সিডিআর সেটা কিন্তু চেক করছেন মহেশতলা থানা তদন্তকারী আধিকারিকরা। তবে যেরকম ভাবে একেবারে বাড়ি থেকে মাত্র 200-250 মিটার দূরে এই খুনের ঘটনাটি ঘটলো রাত্রিবেলা পাড়ার মধ্যে, সেটা স্বাভাবিকভাবে কিন্তু নিরাপত্তা নিয়ে মহিলারা প্রশ্ন তুলছেন। কারণ তারা রাস্তায় বেরোবেন কিভাবে, তারা রাস্তা থেকে যাচ্ছেন, বাচ্চারা যায় সেখান থেকে, সেই প্রশ্ন তুলছেন যাবেন কিভাবে যদি একেবারে বাড়ির কাছেই সেই নিরাপত্তা না থাকে। যেরকম ভাবে খুনের ঘটনাটি ঘটলো স্বাভাবিকভাবে এই প্রশ্ন যারা ওখানকার স্থানীয় বাসিন্দারা তারা তুলছেন। তবে আবারও বলবো যে রহস্য ছিল সেটা হচ্ছে নার্সের মৃত্যু কিভাবে হলো, সেই রহস্যের একবারে অটোপসি সার্জনরা জানিয়েছে খুনই হয়েছেন ওই নার্স এবং শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এখনো পর্যন্ত কে বা কারা যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে সেই বিষয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। মহেশতলার ঘটনার দিকে আমরা নজর রেখেছি। একেবারে নার্সের যেভাবে দেহ উদ্ধার হয়েছে পাড়া এলাকা থেকেই, গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃত শিল্পী বিবি তার দেহ উদ্ধার হয়েছে এবং সেই ঘটনায় নিরাপত্তা নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে যাচ্ছে। একটা মহিলা এসে আমাদের ডাকতে আমরা উঠলাম, উঠে দেখি ওই কেস এখন অনেকজনে জড়া হয়ে গেছে। তখন আমরা দেখি ওরকম মহিলাটা পড়ে আছে না, কখনো এরকম কোনোদিন হয়নি। যে তদন্ত করুক, যে মেরেছে তাকে খুঁজে বার করুক, নাহলে তো প্রত্যেক বারে এই কেসটা হতে থাকবে। কী করে ভয়ে বার হবো? এখন ডাক্তার জানে সকলেরই ভয় হবে যে এরম যেটি হয়। আমার দেওর ভাত খেয়ে জাগরণ হবে, আমাদের পরব আছে, ওখানে চলে গেছে। আমার যা ভাত খেয়ে শুয়ে পড়েছে, এই যে যার ঘরে সব আমরা শুয়ে পড়েছি। এটা যা কখন গেছে আমরা জানি না। আর কাউকে করবেন এটা কোনো গ্যারান্টি আছে? কত বাচ্চারা স্কুলে যায়, কত মাসিরা যায়, আমরাও যাই, আমাদের না করতে পারে কোনো গ্যারান্টি আছে? আমার প্রতিবাদ চাই, আমরা যে অন্যায় করেছে তাকে শাস্তি চাই। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। সলিল দা, মহেশতলার ঘটনা আপনি শুনলেন, বাড়ি থেকে 200 থেকে 250 মিটার দূরে এইভাবে দেহ উদ্ধার হলো, স্বাভাবিকভাবেই মহিলারা আতঙ্কিত। তারা বাড়ি থেকে বেরোবেন কি করে এই প্রশ্ন তুলছেন।
দেখো, মহিলাদের নিরাপত্তা, বিশেষ করে মহিলাদের সুরক্ষা বা নিরাপত্তা কিন্তু আজকে প্রশ্নের মুখে, আজকে কেন বেশ কয়েক বছর ধরেই চলছে। তুমি কামধুনির ঘটনা বলো, তুমি হাঁসখালির ঘটনা বলো, তুমি আরজি করের ঘটনা বলো, রিসেন্ট পাস তুমি কসবার ঘটনা বলো, আর এখানে তো তুমি মহেশতলার ঘটনা বলছো। দেখো, এটা তো পরিষ্কার ক্লিয়ার কেস অফ মার্ডার, এবং লিগেচার মার্কও পাবে, গলায় বোধহয় ওড়না দিয়ে জড়ানো আছে, এবং পুলিশও তাই বোধহয় কনফার্মও করেছে অলমোস্ট, মানে প্রায়ার টু পোস্টমর্টম এক্সামিনেশন, পোস্টমর্টম হলেই টু অ্যাসার্টেন অ্যাকচুয়াল কজ অফ ডেথ জানাও যাবে। কিন্তু কথা হচ্ছে যে কারা করলো, দেখো নিজের লোক, মানে কোনো কিছুই রুল আউট করা যায় না। ওর স্বামী কোথায় ছিল তখন সেটাও কিন্তু জানতে হবে, মানে সন্দেহের বাইরে কাউকে রাখা যাবে না এটাকে। এবং আমার মনে হয় যে বাইরের লোকের থেকে এবং ক্লোজ প্রক্সিমিটিতে যারা থাকেন তাদেরও কিন্তু সন্দেহের তালিকা আনতে হবে এবং ইন্টারোগেশনে পেরিফেরিতে নিয়ে আসতে হবে, এবং এই কেসটা ডিটেকশন হবেই এবং অ্যাকচুয়াল যারা করেছে তারা ধরা পড়বে বলেই আমার বিশ্বাস। কিন্তু প্রশ্ন হচ্ছে নিরাপত্তা, প্রশ্ন হচ্ছে নারী সুরক্ষা। আবার কিন্তু প্রশ্নের মুখে হলো যে মধ্যরাতে হোক বা সন্ধ্যে রাতে হোক, নিজের বাড়ির থেকে 300 মিটার দূরের মধ্যে যদি কেউ মার্ডার হয়, তো সেখানে কিন্তু নিরাপত্তা বা সুরক্ষা বলে নারীদের আর কিছু নেই। নারী সুরক্ষা আজকে প্রশ্নের মুখে, এবং এই কোশ্চেন কিন্তু থাকবে, এবং যতক্ষণ না এগুলো বন্ধ হবে, যতক্ষণ না এই দুর্নীতি, করাপশন, অন্যায়, অপরাধকে সঠিকভাবে দমন করা যাবে, এগুলো চলতে থাকবে। ধন্যবাদ সলিলদা। নারী নিরাপত্তা প্রশ্নের মুখে, বারবার প্রত্যেকটা ঘটনায় কিন্তু এই প্রশ্নটাই সামনে আসে। স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন যে এরকম ঘটনা আগে ঘটেনি, এই ঘটলো, শুনুন। জীবনে হয়নি এরকম ধরনের ঘটনা। 3টের সময় একটা ফোন আসে এই পাড়া থেকে, আমাকে একজন ফোন করে, বাবুলাল বলে, যেখানে শিল্পী মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ প্রশাসন কালে এসেছিল, সবাই আমরা ছিলাম। আসামি যেন শাস্তি হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন তার কাজ করছে। মহেশতলা থানা আইসি এসেছিলেন নির্মলবাবু, এবং অ্যাডিশনাল এসপি এসেছিলেন। আমার যেটা সন্দেহ, যেটা মনে হয়েছে আমার, যে কারো একটা উদ্দেশ্যে তাকে ধরে টানানি করেছে, তার উদ্দেশ্য সফল হয়নি, তখন মনে হয় ওড়না দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে, এটাই মনে হতো। কারণ জুতো একটা পড়েছিল এখানে, একটা ওখানে, প্রচুর বাঁচা মেয়েটি চেষ্টা করেছে, হাত পা ছোড়াছুড়ি করেছে, শেষ রক্ষা সে পায়নি।